তো প্রিয় ছাত্ররা, আজকে আমরা এক্সারসাইজ 3.1 এর একেবারে শেষের কিছু সমস্যার সমাধান দেখব ইনশাল্লাহ। দেখো 15 নম্বরে কি বলেছে, যে বর্গের একটি কর্ণের প্রান্ত বিন্দু দুইটির স্থানাঙ্ক 6, 3 এবং -2, -3, ওই বর্গের ক্ষেত্রফল এবং অপর দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। 15 নম্বর অঙ্ক। এখন দেখো, আমরা প্রথমে চিত্রটা একটু অঙ্কন করি, একটা বর্গ আঁকি। হ্যাঁ দেখো, মনে করি এটা আমাদের ABCD বর্গ, ABCD, এবং এটার একটা কর্ণের দুটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো আমরা ধরে নেই AC কর্ণের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে A বিন্দু এবং B বিন্দুর স্থানাঙ্কটা কেমন হবে? দেখো প্রশ্নে দেওয়া আছে, আমরা ধরে নেই এ হচ্ছে 6,3। এগুলো যে একদম গ্রাফের মতো অ্যাকুরেটলি আঁকতে হবে তা না। তুমি এ কে 6,3 ধরতে পারো, সি কে 6,3 ধরতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট চিত্রটা থাকলে একটু সুবিধা হবে। -2, -3 ধরে নাও এটা। আচ্ছা, এখন তাহলে আমরা কি এসি কর্ণের দৈর্ঘ্যের মান বের করতে পারবো? বাংলা কিছু কথা আছে, এটা নিজেরা লিখে নিবা। কীরকম কথা? যে মনে করি ABCD একটি বর্গক্ষেত্র, যার এসি কর্ণের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে এ হলো 6, 3, সি হলো -2, -3। এটা লিখে নিবা। এইটুকু লিখার পরে লিখবা সুতরাং এসি, বাংলা কথাটুকু লিখে বলবা এসি সমান, এসির দৈর্ঘ্য বের করো। দৈর্ঘ্যটা আমরা একটু বের করি ফর্মুলা দিয়ে। দেখো, বুজ দ্বয়ের অন্তর 6 - -2, তাহলে 6 থেকে যদি দেখো 6 - -2, এটা কত হবে? 6 + 2, তার মানে 8। এটাকে স্কোয়ার করতে হবে। প্লাস আবার 3 - -3, এই যে 3, এটা থেকে কোটিটা বিয়োগ করবা, -3, তার মানে এখানে হবে 6। এটাকে স্কোয়ার করবা। ওকে, দেখো কত আসে, 8 × 8 = 64, 6 × 6 = 36, কত আসবে? 100 না? √100 আসবে, তাই তো? তাহলে √100 মান কত আসবে? 10। আচ্ছা, এখন দেখো, যদি আমরা এটা পেয়ে থাকি, তাহলে আমরা এইটার ক্ষেত্রফল কত হবে? এই বর্গটার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে। বুঝেছ? জি স্যার। এখন একটা বিষয় বোঝো, আমরা দুইটা ভাবে ক্ষেত্রফল বের করতে পারি। একটা হলো আমরা এখন বি অথবা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব, তারপরে এ বি বাহুর দৈর্ঘ্য বের করলেও চলবে, এ ডি বাহুর দৈর্ঘ্য বের করলেও চলবে। তাহলে এক বাহুর মান পেয়ে যাব, আর এক বাহু পেলে ক্ষেত্রফল পেয়ে যাব। এইটা একটা উপায় হতে পারে। আর একটা উপায় হতে পারে এখানে এইরকম, দেখো আমরা জানি বর্গের কর্ণের সূত্রটা হচ্ছে √2 × এক বাহু। ধরলাম এক বাহু হচ্ছে এ একক, তাই না? তার মানে এই কর্ণটাকে যদি আমি √2 × সামথিং আকারে সাজাতে পারি, তাহলে √2-র পরে যেই অংশটা পাবো সেটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এটা আমরা বুঝে নিতে পারি। কথা ক্লিয়ার? জাওয়াত, কি বুঝতেছো আমার কথা? জি স্যার। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবে। আমি কি বললাম আবার শোনো, আমরা যদি এখন বি বিন্দুর স্থানাঙ্ক বের করি,
তাহলে এ বির দৈর্ঘ্য বের করলে আমরা বর্গের এক বাহুর মান পাবো, ওই এক বাহুর মানকে স্কোয়ার করলেই কিন্তু আমরা বর্গের ক্ষেত্রফল পাবো। এইটা একটা উপায় আছে ক্ষেত্রফল বের করার। আর একটা উপায় হলো কি, এই যে কর্ণ বের করলাম এসি, এই কর্ণটাকে যদি আমরা √2 ইন্টু কোনো একটা মান এই আকারে প্রকাশ করতে পারি, তাহলে √2 পরে যেই অংশটা থাকবে সেটাই হলো এক বাহু। আর এক বাহু পেলে তো ক্ষেত্রফল বের করা যায়। তাহলে দেখো আমরা এই যে √100 এটাকে এইভাবে সাজানোর চেষ্টা করি, √2 ইন্টু সামথিং। দেখো লিখি √2 ইন্টু 50, 100 হয় না? তো এটাকে তুমি চাইলে কি এভাবে লিখতে পারো না, √2 ইন্টু √15 লেখা যায়? জি স্যার। তাহলে বলো তো এখন এই বর্গের এক বাহুর মান কত পাবো আমরা শেষ পর্যন্ত? √50। √50, এক্স্যাক্টলি, গুড। দেখো √2 পরে যা থাকবে সেটাই এক বাহুর মান। এখন তুমি যদি বি বিন্দুর স্থানাঙ্কটাও বের করো কোনোভাবে, তারপরে যদি এই বির দূরত্ব নাও, দেখবা সেই √50ই পাবে। বোঝাতে পারলাম? সমস্যা জি নেই, স্যার। একই কথা। তাহলে এটা আমরা মনে করো এটা মুছে দিই আপাতত, আমরা ওই তথ্যটাই ব্যবহার করি। লিখো সুতরাং বর্গের এক বাহু কর্ণের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দিছেই কিন্তু তোমাকে এই তথ্যটা অ্যাপ্লাই করার জন্য, √2 ইন্টু এই তথ্যটার সাথে মিল করার জন্যই কর্ণ এরিয়াটা দিয়েছে। তোমার প্রশ্নে কিন্তু দেখো কর্ণের মান কিন্তু চাই নাই, ঠিক আছে? কর্ণের মান চাই নাই, তাহলে কর্ণের বিন্দুগুলো দিল কেন? দিছে তোমাকে এই থিওরিটা অ্যাপ্লাই করার জন্য। এখানে সূত্রটা বর্গের এক বাহু √50 একক, এখানে মিটার বা কিছুই বলা নেই, সুতরাং আমরা লিখে দিই √50 একক। সুতরাং বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল আমরা জানি এক বাহুকে স্কোয়ার করতে হয়, তাহলে √50কে স্কোয়ার করে লিখবা বর্গ একক। তাহলে এখানে মান পাবো আমরা 50, এটাই প্রথম অ্যান্সার। দ্বিতীয় অংশ বলেছে অপর দুইটি শীর্ষের মান বের করো। ওকে, এখন দেখো অপর দুইটি শীর্ষ আমরা বের করব কিভাবে, বি এবং ডি এর স্থানাঙ্ক বের করতে চাই। তাহলে বুদ্ধিটা কি, আমরা ধরে নেব পরবর্তীতে, যে ধরি বি বিন্দুর স্থানাঙ্ক x1, y1 ধরে নিলাম। ওকে, এরপরে তুমি ধরে নিলা ডি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, এটা আমরা ধরে নিচ্ছি। এখন দেখো আমরা যদি বলি এ বির দৈর্ঘ্য হবে √50, এটা কি ঠিক নাকি ভুল? ঠিক স্যার। ঠিক। তাহলে এখন কি আমি এ বির দৈর্ঘ্য বের করতে পারবো না? একটু চিন্তা করো, এ বির মানটা কত পাবো, রুট করলে পাবো x1 - 6 হোল স্কোয়ার প্লাস y1 - 3 হোল স্কোয়ার, তাই না? এটা হলো বিন্দুর দূরত্বের সূত্র। তাহলে এটার মান কত হবে ফাইনালি? আমরা লিখতে পারি √, এটার মান x1 - 6 হোল স্কোয়ার প্লাস y1 - 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √50 লিখতে পারি। ওকে, এইটা একটা মান। এটার মান এইখান থেকে ক্যালকুলেশন করলে তুমি x1 y1 দিয়ে একটা সমীকরণ পাবে। এটা গেল। আচ্ছা, আমি যদি আবার বিপরীত ক্রমে বলি, ধরো বিসির মান, এই বিসির মানও তো √50 হবে নাকি? তাহলে আবার বলবা বিসি ইজ ইকুয়াল টু √50, বা বিসির দৈর্ঘ্য বের করো, তাহলে আসবে x1 + 2 হোল স্কোয়ার প্লাস y1 + 3 হোল স্কোয়ার। তাহলে এইটার মানও তো √50 হবে, তাই না? দেখো, না বুঝলে প্রশ্ন করো, কারণ বর্গের সব বাহু তো সমান। তাহলে এ বির দৈর্ঘ্য হবে যদি √50, এ বিসির দৈর্ঘ্য √50 হবে, এটাকে √50 লিখবা। এখন এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো বলো তো? তাহলে আমরা আবার x1 y1 দিয়ে আরেকটা সমীকরণ পাবো, তাই না? এই যে এখানে পাবো 1 নং সমীকরণ, এখানে পাবো 2 নং সমীকরণ। এরপরে 1, 2 সমাধান করলেই তুমি x1 y1 এর মান পেয়ে যাবে। সেটা আর গুণন হোক, বজ্র গুণন হোক, প্রতিস্থাপন হোক, যেটা ভালো লাগে তোমার। এটা ক্যালকুলেটর দিয়েও করা যায়, বাকিরা চেষ্টা করবা নিজেরা। ওকে, এটাকে
উভয় পক্ষের বর্গ করবা, উভয় পক্ষের বর্গ করে নিবা, বর্গ করে এখানে সূত্র ভাঙবা, এখানে সূত্র ভাঙবা, তারপর একটা থেকে একটা যোগ বিয়োগ করলেই তুমি এক্স ওয়ান ওয়াই ওয়ানের মান হয়তো পেয়ে যাবে। এই অঙ্কগুলি করার অনেক রকমের পদ্ধতি থাকতে পারে, ঠিক আছে, অনেক পদ্ধতি থাকতে পারে। তবে আবার এইটাও বলা যায়, দেখো আরও বুদ্ধি খাটানো যায়, অনেকভাবে করতে পারো। দেখো এ এবং বি যেহেতু একই লাইনে আছে, তার মানে আমাদের বুঝতে হবে এখানে একই লাইনে থাকলে এখানে এক্সের মান, এই বিন্দুতে এক্সের মান যেহেতু 6, বি বিন্দুতে অবশ্যই প্রথম মানটা হবে 6, মানে বুঝতে হবে 6, বোঝা গেল? কারণ কি? কারণ হলো তুমি এটা চিন্তা করো এইভাবে, তুমি এইভাবেও দেখতে পারো অঙ্কটা, এই সমীকরণ সমাধান না করে। ধরো আমি তোমাকে বোঝাই, ধরো এই বিন্দুটার মান হলো 1,0, আর ধরো আরেকটা তুমি বিন্দু নিলা, দেখো এই বিন্দুটার মান হবে 3,0, তাই না? যেহেতু একই লাইনে আছে, এক্স অক্ষের উপরে আছে, তাহলে দেখো এই দুইটা একই লাইনে থাকলে এই দুইটার কি হয় বলো তো? এক্স অক্ষের সমান্তরাল লাইনে থাকলে দেখো এই যে কোটিগুলা সমান হয়। তাহলে একটু আগে আমি ভুল বললাম, এখানে দেখো এক্স ওয়াই, ওয়াই ওয়ানের মান হবে 3, বোঝাতে পারলাম? ওয়াই ওয়ানের মান হবে 3। তুমি এই যে এই সমীকরণে যদি ওয়াই ওয়ানের মান 3 বসিয়ে দাও, তুমি অটোমেটিক্যালি এক্স ওয়ানের মান পেয়ে যাবে। তাহলে এই সমীকরণটা আমার সেই ক্ষেত্রে লাগবেই না, আরও সহজ হয়ে গেল হিসাব। দেখো অথবা তুমি ধরো লাইনটা হলো এরকম, ধরো এই যে এই লাইনের উপরে আছে দুইটা বিন্দু, ওকে, তাহলে ধরো প্রথম বিন্দু এ, ধরো এই এ বিন্দু, এটা হলো এ বিন্দু, ধরো এইখানে আসলো তোমার বি বিন্দু। তুমি সব সময় দেখবা এই এ বিন্দুতে ওয়াই এর মান যত, বি বিন্দুতে ওয়াই এর মান তত হবে। কারণ কি? আমি তো ওয়াই অক্ষ বরাবর এক একক উপরেই উঠেছি, তাই না? সুতরাং এই বিন্দুটার মান যদি হয় তোমার 1,1, ধরে নাও বি বিন্দুটার মান হবে 3,1, তাই না? এই যে 1 2 3 উপরে গেলাম ওয়াই অক্ষ বরাবর এক একক। তার মানে যখন তুমি দেখবা এক্স অক্ষের সমান্তরাল কোনো লাইনে দুইটা বিন্দু আছে, ওই বিন্দু দুইটার কি হবে? কোটি সমান হবে। আর যদি দেখো ওয়াই অক্ষের সমান্তরাল কোনো লাইনের উপর দুইটা বিন্দু আছে, তাহলে ওই বিন্দু দুইটার কি হবে? ভুজ সমান হবে। এখন কি বোঝাতে পারলাম বিষয়টা? জি স্যার। তাহলে এখান থেকে আমরা দুইটা সিদ্ধান্তে আসতে পারি, ভালো করে বোঝো। এ বি যেহেতু এক্স অক্ষের সমান্তরাল একটা রেখার উপরে আছে, তাহলে আমরা বলতে পারি বি বিন্দুর কোটি হবে 3, তাহলে বি বিন্দুর কোটি লিখলাম 3। আবার তাকাও, বিসি যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইনে আছে, তাহলে এই দুইটা বিন্দুর ক্ষেত্রে ভুজের মান সমান হবে। তাহলে এই ক্ষেত্রে প্রথম মানটা হবে -2, তাই না? x1 আর -2 সমান হবে। তার মানে তুমি বুঝে গেলা কিন্তু যে বি বিন্দুর স্থানাঙ্ক হবে -2 3। এইভাবেও বের করা যায়। আবার ডি বিন্দুর ক্ষেত্রে একই কথা। তুমি দেখো সিডি রেখাটা কি এক্স অক্ষের সমান্তরাল না? সিডি রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে ডি বিন্দুর কোটি আর সি বিন্দুর কোটি সমান, তাহলে এটা হবে -3, কোটি লিখলাম। আবার এডি দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এ এবং ডি বিন্দুর ভুজ সমান হবে, অর্থাৎ এই বিন্দুতে ভুজ 6, তাহলে ডি বিন্দুতে ভুজ হবে 6, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, 6 -3, বুঝেছি? এইভাবেও কিন্তু তুমি মান বের করতে পারো। কনফিউশন লাগতেছে? বিজয় কি কনফিউজড বিষয়টা নিয়ে? ওই যে একজন তো চলেই গেল, যাওয়া শুধু আছে। আচ্ছা, তাহলে লিখবা কিভাবে? লিখবা এ বি রেখা এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং এ বিন্দুর কোটি এবং বি বিন্দুর কোটি সমান, সুতরাং বি বিন্দুর কোটি হবে 3। আবার বিসি রেখা ওয়াই অক্ষের সমান্তরাল, সুতরাং বি বিন্দুর ভুজ সমান সি বিন্দুর ভুজ সমান -2, এইভাবে লিখবা। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেল। আবার একইভাবে বলবা সিডি রেখা এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং ডি বিন্দুর কোটি সমান সি বিন্দুর কোটি সমান -3। আবার এডি রেখা ওয়াই অক্ষের সমান্তরাল, সুতরাং এ বিন্দুর ভুজ সমান ডি বিন্দুর ভুজ সমান 6, পেয়ে গেলা অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক্স ওয়াই বিন্দুটি এত এবং এত বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী, প্রমাণ করো যে বি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই। আমরা একটু দেখে ফেলি।
16 নম্বর অঙ্কটা লিখো এক্স ওয়াই আমরা একটা নাম দেই, আচ্ছা নাম না দিলেও পারি। দেখো লিখো এক্স ওয়াই বিন্দু হতে এত বিন্দু হতে এ প্লাস বি বি মাইনাস এ, লিখো এ প্লাস বি কমা বি মাইনাস এ বিন্দুর দূরত্ব। তাহলে দূরত্বের নির্ণয়ের সূত্র লিখো। দেখো এক্স থেকে এই মানটা বাদ দাও, অথবা এই এই এ প্লাস বি থেকে এক্স বাদ দাও, যে কোনো একটা করলেই হবে, কোনো সমস্যা নাই। দেখো আমরা যদি এটা করি এ প্লাস বি, এটা থেকে এক্স বাদ দিলাম, মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস, আবার দেখো এ বি মাইনাস এ মাইনাস ওয়াই, বি মাইনাস এ মাইনাস ওয়াই, এটাকে হোল স্কোয়ার করলাম, এটা হলো দূরত্ব পেলাম। আবার লিখো এক্স ওয়াই বিন্দু হতে আরও একটা বিন্দুর মান দেখো দেওয়া আছে এ মাইনাস বি এ প্লাস বি, বিন্দুর দূরত্ব সমান রুট ওভার দেখো এ মাইনাস বি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন প্রশ্নে কি বলেছে, এক্স ওয়াই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব আবার এক্স ওয়াই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব সমান, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই দুইটা অংশ সমান। দেখো রুট ওভার এ প্লাস বি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা আর এটা সমান এ মাইনাস বি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, এখন তোমাকে এটা উভয় পক্ষে স্কোয়ার করে রুটটা সরাতে হবে, তারপরে একটা সূত্র লিখতে হবে, সূত্রগুলোকে ভেঙে ক্যালকুলেশন করলেই দেখবা তুমি পেয়ে যাবে বি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই। বুঝেছ? একটু ধৈর্য ধরে ক্যালকুলেশনটা করতে হবে আর কি, পারবে না? স্যার পারবো। আচ্ছা গুড, বাকিটা একটু করে নিবা। আমরা এর পরের প্রশ্নে যাই। 17 নম্বরে দেখো কি বলা হচ্ছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, এর যে যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা একটু দেখি আগে বৃত্ত আঁকার চেষ্টা করি। 17 নম্বর মনে করো এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটার কেন্দ্র হচ্ছে ও, ও বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে। দেখো ও বিন্দুর স্থানাঙ্ক কত, 5,3। আমরা একটু লিখে ফেলি, এটা হচ্ছে ও বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে 5,3 লিখলাম। এখন আমাদের বলেছে এটার ব্যাসার্ধ হবে 5 একক। এখন এমন একটা যে বের করতে হবে যেই যে এর মধ্যবিন্দু হচ্ছে 3,2। বোঝাতে পারলাম? তো আমরা ধরি আমাদের এই বৃত্তের একটা যে হচ্ছে এবি, আমরা ধরে নিচ্ছি এই বৃত্তের একটা ব্যাসার্ধ যে হচ্ছে এবি, এই এবি এর মধ্যবিন্দু হচ্ছে 2,3। বুঝেছ? ভালো করে বোঝো, এটার মধ্যবিন্দু কত, 3,2। দুঃখিত, আমরা ধরি এটার মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে ডি এর স্থানাঙ্ক কত, আমরা ধরে নিই 3,2। এখন প্রশ্ন হলো এই এবির দৈর্ঘ্য কত, তাহলে আমরা বুঝবো কিভাবে। দেখো আমরা কিন্তু এটা জানি, বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়ের মধ্যবিন্দুর সাথে যদি আমরা সংযোগ রেখা তৈরি করি সেই রেখাটা জায়ের উপর লম্ব হয়, এটা তো আমরা জানি, একটা থিওরি, তাই না? তাহলে এখন আমরা ওডি যোগ করলাম। দেখো জাওয়াদ, তাহলে ওডিটা কি এবির উপর লম্ব হবে না? কারণ কি, কেন্দ্রের সাথে আমি এবি জায়ের মধ্যবিন্দু যোগ করলাম, তাহলে ওডি রেখা পেলাম, এই ওডি রেখা অবশ্যই এবির উপর লম্ব হবে। এখন তুমি এ ও যোগ করে দাও।
এ বি যোগ করে দিলাম। এখন তুমি দেখো তো, এখন ও এ বিটা কি ত্রিভুজ তৈরি হলো? ও এ বিটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো, তাই না? এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। তাহলে ও এ মানে হচ্ছে এটার ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান হচ্ছে 5। এখন তুমি ওডি বের করে ফেলবা। ওডির মান কত দেখো, লিখবা। আমি কথাগুলি বাংলায় একটু বলে দেই, তুমি পরে লিখে নিও। যে মনে করি ও 5-3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বি যা এর মধ্যবিন্দু ডি 3-2, এটা লিখে নিবা। ওকে, সুতরাং ওডি লম্ব এ বি, এটা বলবো আমরা। এরপরে বলবো সুতরাং বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান 5 একক, ও এর মান 5। এখন তুমি ওডির মান বের করবে। ওডির মান সূত্র দিয়ে বের করো। তাহলে লিখলাম, মনে করো 5 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার। দেখি কত আসে। এখানে আসবে 2 দুগুণে 4 যোগ 1 √5। তার মানে ওডির মান পেলাম √5। তাহলে ত্রিভুজ ও এ ডি হতে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে পাচ্ছি, দেখো, ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, তাই না? এবার মান বসাও। দেখো ও এর মান আমরা জানি 5, 5কে স্কোয়ার করলে হবে 25। আর ওডির মান একটু আগে পেলাম √5, √5কে স্কোয়ার করলে হবে 5 প্লাস এ ডি স্কোয়ার। তাহলে এখান থেকে এডি স্কোয়ারের মান বের করছি। এডি স্কোয়ার হবে 25 থেকে 5 বিয়োগ করলে হবে তোমার, দেখো কত, 20। 20কে রুট করে ফেলো। আর √20কে লেখা যায়, দেখো, 4 গুণ 5, তার মানে 2√5। তাহলে এডির মান যদি হয় 2√5 আর ডি তো মধ্যবিন্দু, তাহলে এবির মান কত হবে বলো? এবি হবে এডির দ্বিগুণ, তাই না? তাহলে 2 × 2√5 মানে 4√5, এটাই অ্যান্সার। দেখো তো জাওয়াত, বুঝেছো কিনা? জি স্যার, বুঝছি, হ্যাঁ, গুড। বুঝতে পারছি। হ্যাঁ, এই অঙ্কগুলো সহজ আছে, একটু খেয়াল করলে পারা যায়। তো 18 নম্বর অঙ্ক দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 10, কেন্দ্রের স্থানাঙ্ক বলেছে এর যেই জ্যাটি 2 - 1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য বের করো। ওই জ্যায়ের দৈর্ঘ্য একই কথা, সেম টু সেম। 17, 19, একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটিটা কি ভুজের দ্বিগুণ এবং তা এই 4-3 বিন্দু থেকে √10 একক দূরে আছে। তাহলে দেখো, লক্ষ্য করলে আমরা পাবো, আমরা আগে ধরবো। দেখো 19 নম্বরে বিন্দুটার কোটিটা ভুজের ডবল, তাহলে আগে ভুজ ধরতে হবে। দেখো, মনে করি বিন্দুটির ভুজ ভুজ কোটি ভুজের দ্বিগুণ। লেখো বিন্দুটির ভুজ আমরা ধরে নিলাম x1, বা শুধু x ধরলেও চলবে, কোনো সমস্যা নাই। বিন্দুটির ভুজ এত, সুতরাং বিন্দুটির কোটি কত হবে বলো তো? ভুজের দ্বিগুণ, তার মানে 2x1। সুতরাং বিন্দুটি কত হবে? বিন্দুটির স্থানাঙ্ক প্রথমে লিখতে হয় ভুজ, তারপরে লিখতে হয় কোটি। তাহলে ভুজ কত? x1, কোটি কত? 2x1। বুঝাতে পারলাম? তুমি এখানে x1 না ধরে শুধু x ধরলেও চলবে, অথবা কে ধরলেও চলবে, অন্য কোনো মান নিলে সমস্যা নাই। এখন কি বলেছে? এই যে আমরা নির্ণয় বিন্দু, এই বিন্দু থেকে 4-3 বিন্দুর দূরত্ব √10 লিখো। এখন x1 2x1 বিন্দু হতে 4,3 বিন্দুর দূরত্ব, 4,3 বিন্দুর দূরত্ব বের করবা কিভাবে? সূত্র দেখো, x1 - 4 হোল স্কোয়ার প্লাস 2x1 - 3 হোল স্কোয়ার। এখন প্রশ্নে বলেছি দূরত্বটা হবে √10, আমরা লিখি √10 ইজ ইকুয়াল টু, এইখানে দেখো x1 - 4 হোল স্কোয়ার প্লাস 2x1 - 3 হোল স্কোয়ার। এটাকে এবার উভয় পক্ষের বর্গ করবা, আর এখানে স্কোয়ারের সূত্র করবা, এখানে স্কোয়ারের সূত্র করবা। তারপরে দেখবো অটোমেটিক্যালি x1 এর মান তুমি পেয়ে যাবে। আর x1 পেয়ে যাওয়া মানে কি? ভুজ পাওয়া। ভুজ পেলে কোটিও পাবে, তার মানে বিন্দুটি তুমি স্থানাঙ্ক বের করতে পারবে। বাকি ক্যালকুলেশনটুকু একটু নিজে করে নিবা। এরপরে 20 নম্বর, কোনো বিন্দুর কোটি 3
এবং 5 3 বিন্দু হতে বিন্দুটির দূরত্ব 4 একক হলে ভুজ নির্ণয় করা। সিম্পল, আগের মতো আমি ধরে নেব বিন্দুটার ভুজ। এই যে এখানে ধরো 20 নম্বর অঙ্ক, ধরি ভুজ, আমি সংক্ষেপে লিখছি এগুলা। ধরি বিন্দুটার ভুজ, বিন্দুটার ভুজ ধরো তুমি এক্স, তাহলে বিন্দুটা কত হবে? কোটি তো বলেই দিয়েছে, তাহলে বিন্দুটা কত? এক্স কমা x, 3। 2। এই তো পেয়ে গেলাম বিন্দুটা। এখন এই বিন্দু থেকে 5 3 বিন্দুর দূরত্ব হলো 4, তাহলে x3 হতে লিখো এত হতে 5,3 বিন্দুর দূরত্ব। দূরত্ব নির্ণয়ের সূত্র এখন সিম্পল, তাই না? দূরত্ব হবে এই যেটা দেখো, x - 5 হোল স্কোয়ার প্লাস 3 - 3 হোল স্কোয়ার, তাই না? মানে 0 স্কোয়ার। এইটার মান হবে 4। সিম্পল, এটার মান 4 ধরলে তুমি x এর মান পেয়ে যাবা, পারবা না? এটার মান দেখো কত আসে, এই 3 3 তো শূন্য, তার মানে রুট ওভার নিচে হবে x - 5 হোল স্কোয়ার, রুটার স্কোয়ার যদি তুমি ক্যালকুলেট করো হবে x - 5। আর x - 5 এর মান কত? প্রশ্নে বলেই দিয়েছে, দূরত্বটা হবে কত? 4। তাহলে x এর মান তো তুমি পেয়ে গেলা, 4 + 5 9, এইটা অ্যান্সার। ওকে, এইভাবে তুমি বাকিগুলো একটু নিজে চেষ্টা করবা। হ্যাঁ, দেখো বলে দিছে 21, কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্ত বিন্দু এত এত, এর ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাসার্ধ নির্ণয় করে কিভাবে? ব্যাসের অর্ধেক হলেই তো ব্যাসার্ধ, তাই না? ওকে, তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব বার করবা। এই যে দেখো একটা বৃত্ত দেওয়া আছে, এটার ব্যাস মনে করো এই যে দেওয়া আছে এবি, ধরো এবি দেওয়া আছে, এর স্থানাঙ্কও দিয়েছে, তোমাকে বি এর স্থানাঙ্কও দিয়েছে, তাই না? তাহলে এ এবং বি এর স্থানাঙ্ক দেওয়া থাকলে এবির দৈর্ঘ্য বের করতে পারবা না? এই যে দূরত্বের সূত্র দিয়া দৈর্ঘ্য জি বের স্যার। করলাম। তুমি যদি দৈর্ঘ্য পেয়ে যাও, দৈর্ঘ্যকে ওই দৈর্ঘ্য মানে কি ব্যাস পেয়ে গেলা, ব্যাসের অর্ধেক করলেই তো ব্যাসার্ধ। সিম্পল, বলছে ব্যাসার্ধ নির্ণয় করো, সিম্পল একেবারে। এরপরে 22, একটি সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দুর মান দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু বের করো। সো সিম্পল, আমরা ধরে নেব তৃতীয় শীর্ষ এইটা। দেখো আমরা ধরে নেই যে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। 22 নম্বর অঙ্ক দেখো, ধরো তৃতীয় শীর্ষ, দেখবো মনে করি তৃতীয় শীর্ষবিন্দু হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখন তুমি দেখো, আমরা কি এটা বলতে পারি এই এক্স ওয়াই বিন্দু থেকে 5 2 বিন্দু 0 - 4 আর 0 4 বিন্দুটা সমান দূরে আছে, তাই না? যদি সমবাহু ত্রিভুজ হয়, তাকাও, ধরো এটা হলো এক্স কমা ওয়াই বিন্দু, আরও দুইটা বিন্দু দিয়েছে, একটা হলো কি 0 - 4, দেখো 0 - 4, আর একটা হলো 0 4। তাহলে কি বলতে পারি না এক্স ওয়াই থেকে 0 - 4 এর দূরত্ব আর এক্স ওয়াই থেকে 0 4 এর দূরত্ব সমান? তাহলে প্রথমে দুইটা সমীকরণ লিখবা, এক্স ওয়াই থেকে এত বিন্দুর দূরত্ব একটা সমীকরণ পাবা, আবার এটা সমান এটা, দুইটা দূরত্ব সমান ধরবা, আবার ফাইনালি তুমি এই দুইটা বিন্দুর দূরত্ব বের করবা, ওই দুইটা সমান তুমি এটা লিখবা। বোঝো না এই কথা নাকি? ধরো এটা এ, এটা বি, এটা সি। তাহলে প্রথমে আমরা এ বির দূরত্ব বের করব, এ বির একটা দূরত্ব আসবে, আবার এসির দূরত্ব বের করব, এসির একটা দূরত্ব আসবে, আবার বিসির মান তুমি বের করবা, বিসির মান সরাসরি একটা সংখ্যা আসবে, তখন তুমি বলবা এ বি সমান এই যে বিসি, আবার বলবা এসি সমান বিসি, তখন ওই দুইটা সমীকরণ থেকে এক্স ওয়াই এর মান তুমি পেয়ে যাবে অনায়াসে। তো এইভাবে তুমি, আর 2 3 অঙ্ক বাকি থাকলো, এটা একটু বাসায় দেখে নিও তোমরা। একেবারে আমি প্রত্যাশা করব তোমরা ছুটির মধ্যে এক্সারসাইজ 3.1 সবগুলো ম্যাথ করে ফেলবা। যদি তারপর টুকটাক সমস্যা বের হয়, সেটা আমরা ছুটির পরে যে ক্লাসে আসব তখন দেখে নেব। ওকে, তখন দেখে নেব। আর ছুটির পরে আমরা ইনশাল্লাহ 3.2 থেকে শুরু করব। তো তোমাদের জন্য ঈদের শুভেচ্ছা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপন করো, আনন্দ করো, তবে আনন্দ যেন কোনোভাবে বিষাদের রূপ না নেয়। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সবার ঈদ উৎসব যেন নির্বিঘ্ন হয় এবং সবার ঈদ উৎসব যেন একেবারে মনে করো আশঙ্কামুক্ত হয়। জি স্যার।